এইমাত্র পেশ হলো রাজ্য বাজেট। রাজ্যের নতুন বিজেপি সরকারের কাছে আমজনতার অনেকটাই প্রত্যাশা ছিল, আশা করা হচ্ছে সেই প্রত্যাশা পূরণ হয়েছে। রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ অনেকটাই বৃদ্ধি করা হয়েছে, চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন কিন্তু বৃদ্ধি করা হলো। এছাড়াও চাকুরি প্রার্থীদের জন্য 1 লক্ষ শূন্য পদের ঘোষণা করা হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার যুব শক্তি প্রকল্পে নিয়ে একাধিক ঘোষণা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিয়েও কিন্তু বড় বড় ঘোষণা রয়েছে। প্রত্যেকটি আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। একটা কাজ করবেন, আমাদের আপডেটগুলো যদি মনে করেন আপনারা যে ভালো লাগছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন, পরবর্তী আপডেটগুলো সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। তো প্রথমেই দেখে নেব রাজ্যের কোন কোন চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন কতটা কি পরিমাণে বৃদ্ধি করা হলো এই বাজেটে। তো আপনাদেরকে জানাই, রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে যে প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষক রয়েছে তাদের মাসিক বেতন কিন্তু 5,000 টাকা বৃদ্ধি করলো নতুন রাজ্য সরকার। আশা কর্মী, অঙ্গনারী কর্মীদের মাসিক ভাতা 5,000 টাকা করে 5,000 টাকা করে কিন্তু বৃদ্ধি করা হলো। যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদের মাসিক ভাতা 2,000 টাকা করে বৃদ্ধির ঘোষণা আজকে করা হয়েছে। এছাড়াও যারা মিড ডে মিল কর্মী রয়েছেন তাদের মাসিক ভাতা 1,000 টাকা করে বৃদ্ধি করার ঘোষণা করা হলো। এছাড়াও যারা গ্রিন পুলিশ রয়েছেন তাদের মাসিক ভাতা কিন্তু 2,000 টাকা করে বৃদ্ধি করা হলো। এনভিএফ কর্মী, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রদের পারিশ্রমিক মাসিক 2,000 টাকা করে বৃদ্ধির ঘোষণা কিন্তু করা হয়েছে। যে সমস্ত ছাত্রী কলেজে পড়াশোনা করছে এবং অবিবাহিত তাদেরকে এককালীন 50,000 টাকার সহায়তা দেওয়া হবে। বিধায়ক ফান্ড 70 লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হলো 1 কোটি টাকা। প্রত্যেকটি বিধানসভায় একটি করে ইনডোর স্টেডিয়াম তৈরি করা হবে। এর জন্য প্রত্যেকটি স্টেডিয়ামের জন্য 5 কোটি টাকা করে কিন্তু বরাদ্দ করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলিতে মিড ডে মিলে পড়ুয়া প্রতি বরাদ্দ বাড়িয়ে 10 টাকা করা হলো। প্রতি কৃষক পরিবার পিছু বছরে 3,000 টাকা করে আর্থিক সাহায্য করা হবে। উত্তরবঙ্গের জন্য কিন্তু একাধিক বড় ঘোষণা রয়েছে। উত্তরবঙ্গে আইআইটি, এইমস গড়ে তোলা হবে। এছাড়া উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম গড়ে তোলা হবে এবং ইনডোর স্টেডিয়াম তৈরি করা হবে। কাথি, কালিয়াচক, চণ্ডীপুর সাগর, তুফানগঞ্জে মহিলা কলেজ স্থাপন করা হবে। এছাড়াও ঝাড়গ্রামে আদিবাসী এবং ট্রাইবাল বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। এর জন্য কিন্তু 150 কোটি টাকা বরাদ্দ করা হলো। মহিলাদের অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অবসরপ্রাপ্ত যে সমস্ত সাংবাদিক রয়েছেন তাদেরকে পেনশন হিসেবে অবসরের পরে 5,000 টাকা করে প্রত্যেক মাসে সাহায্য করা হবে। অক্টোবর মাস থেকে কিন্তু যুব শক্তি প্রকল্প রাজ্যে চালু হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন, নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসলে রাজ্যের প্রত্যেক বেকারকে যুব শক্তি প্রকল্পের আওতায় 3,000 টাকা করে দেওয়া হবে। কিন্তু সেখানে কিছু পরিবর্তন করা হয়েছে। যারা স্নাতক, গ্র্যাজুয়েট পাস সেই সমস্ত বেকারদের প্রত্যেক মাসে 3,000 টাকা করে বেকার ভাতা দেওয়া হবে। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস তাদেরকে প্রত্যেক মাসে 3,000 নয়, তাদেরকে 2,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। 21 থেকে 45 বছরের মধ্যে যে সমস্ত বেকার যুবতী রয়েছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। রাজ্যে মোট 1 লক্ষ শূন্য পদে সরকারি কর্মী নিয়োগ করা হবে। তার মধ্যে 20,000 পুলিশে নিয়োগ করা হবে এবং 50,000 শূন্যপদ রয়েছে শিক্ষকে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বড় আরেকটি ঘোষণা করা হয়েছে, এই চাকুরির ক্ষেত্রে 33% কিন্তু মহিলাদের জন্য সংরক্ষণ করা থাকবে। বয়স্ক, বিধবা, বিশেষভাবে সক্ষমদের ভাতা মাসিক 500 টাকা করে বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়িতে মেট্রো চালু হবে। পুরুলিয়া, মালদহে বিমানবন্দর কিন্তু তৈরি করা হবে। অসমের কাজিরাঙ্গার আদলে চিংড়িহাটা থেকে নিউ টাউন পর্যন্ত এলিভেটেড করিডোর তৈরি করা হবে। 1200 কোটি টাকা খরচা করে ভাগীরথী সেতু তৈরি করা হবে। ময়ূরেশ্বর নদীর ওপর 4 লেনের সেতু তৈরি হবে এবং উত্তরবঙ্গে আইআইটি, এইমস তৈরি করা হবে। আরেকটি বড় ঘোষণা রয়েছে, রাজ্যে নতুন 5টি জেলা কিন্তু তৈরি হচ্ছে। সেই জেলাগুলো হলো কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। এই নতুন 5টি জেলা রাজ্যে তৈরি হবে। সবথেকে বড় ঘোষণাটি করা হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য। তাদের ডিএ বা মহার্ঘ ভাতা কিন্তু 20% বৃদ্ধি করা হলো। তারা আগে কিন্তু 18% মহার্ঘ ভাতা পেতেন, এবার আরও যুক্ত হলো 20%। এবার থেকে তারা কিন্তু মোট 38% মহার্ঘ ভাতা পাবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 60% মহার্ঘ ভাতা পাচ্ছে। তাদের থেকে এখনো পর্যন্ত কিন্তু 22% মহার্ঘ ভাতার ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে পিছিয়ে থাকলো। বাকি যে মহার্ঘ ভাতা থাকছে, ডিএ থাকছে, সেটাও কিছুদিনের মধ্যেই নতুন রাজ্য সরকার মিটিয়ে দেবে বলেই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। আজকের বাজেটে অর্থমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক
কর্মচারী সরকারের কাজ এবং নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি বর্তমানে 18% মহার্ঘ ভাতা, তার উপর অতিরিক্ত 20% মহার্ঘ ভাতা যুক্ত হচ্ছে, অর্থাৎ মোট মহার্ঘ ভাতার হার হচ্ছে এবার 38%। অর্থাৎ মোট মহার্ঘ ভাতা এবার হচ্ছে 38%। যারা পেনশন পাচ্ছেন, পেনশন প্রাপকরা অতিরিক্ত 20% ডিআরনেস রিলিফ পাবেন। এই মহার্ঘ ভাতা বা ডিআরনেস রিলিফ বৃদ্ধি 1 অক্টোবর থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। এই মুহূর্তের আপডেটগুলি এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট নিয়ে খুব দ্রুত আপনাদের মাঝে আমরা পৌঁছে যাব। তার জন্য একটা কাজ করতে হবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি মনে করেন আমাদের আপডেটগুলো আপনাদের কোনো উপকারে আসছে। ধন্যবাদ।